কি বলবেন? প্রথমে আপনার কাছে ক্ষমা চাইছি মিস্টার রায়চৌধুরী, আমার আগের দিনের আচরণের জন্য। আপনাকে এত বড় আঘাত করার পরেও পাল্টা ক্ষমা করার জন্য আপনাকে প্রেশারাইজ করেছি আমি। ভুলটা আমারই ছিল। আমার বোঝা উচিত ছিল যে জোর করে ক্ষমা পাওয়া যায় না, মন থেকে এলেই তবেই ক্ষমা করা যায়। আর আমি হয়তো সেই যোগ্যতা এখন অর্জন করতে পারিনি। আমার মতন তুচ্ছ মানুষের কাছে ক্ষমা পাওয়ার জন্য আপনাকে আলাদা করে কোনো যোগ্যতা অর্জন করতে হবে না। আর তাছাড়া আমাদের সম্পর্কটা তেমন নয় যেখানে ক্ষমা, মান, অভিমান এসবের কোনো জায়গা আছে। আপনি আমার কাছে আমার ছেলে অংশু এবং আমার ভাইপো বাবানের টিউশন টিচার। আমাদের সম্পর্ক এতটাই ফর্মাল, এবং আমারই সেদিন ওইভাবে রেগে গিয়ে রিয়াক্ট করাটা অন্যায্য হয়েছে। তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। আই এম সরি। কদিনের জন্য হলেও তো আমাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল মিস্টার রায়চৌধুরী, কিন্তু একটা ঘটনায় আপনি এত সহজে সবটা অস্বীকার করে গেলেন। হয়তো ঠিকই করেছেন সেটা করে, এটাই হতো আমাদের জন্য ভালো। আমি যখন অংশু বাবানকে পড়াতে আসা শুরু করি তখন পরিস্থিতিটা অন্যরকম ছিল, আর এখন পরিস্থিতিটা অন্যরকম। আমি জানি আপনি অংশু আর বাবানের অনুরোধেই আমাকে এই বাড়িতে আবার পড়াতে আসার জন্য পারমিশন দিয়েছেন। তবে আমার মনে হয় কি জানেন তো, আমি যদি আবার পড়াতে আসি না, বেকার জটিলতা তৈরি হবে। আমি চাই না কোনো রকম জটিলতা তৈরি হোক। তাই আমি ডিসাইড করেছি আমি এই বাড়িতে আর পড়াতে আসবো না। আর আমি আজকে কথা দিয়ে যাচ্ছি যে আজকের পর থেকে আমার জন্য আপনি আর আপনার বাড়ির কেউ কখনো হার্ট হবেন না। হার্ট হওয়ার মতন তো কোনো রিজনই আমি দেখছি না। দেখুন, মল্লার আমার খুব ভালো বন্ধু, আর আমি আপনার ওয়েল উইশার। আমি চাই আপনারা দুজন খুব ভালো থাকুন। আমাদের মধ্যে যতটাই দূরত্ব তৈরি হোক না কেন, আমি চিরকাল সেটাই চাইব। জানি না কেন এই বাড়িতে আর আসবো না ভেবে ভীষণ কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন মিস্টার রায়চৌধুরী। আসলাম। আমি ওনাকে এভাবে যেতে দিয়ে ঠিক করলাম তো আরোহী? বিপিন, বিপিন কে ফোন করেছিল গো তোমায়? তুমি কি চণ্ডীতলা গিয়ে কোনো এভিডেন্স কালেক্ট করেছো? চুপ করে থেকো না, প্লিজ বলো না আমায়। না না শোনো বাবা, আমি এখনো পর্যন্ত সেরকম কিছু খুঁজে পাইনি। তবে আরোহীর খোঁজে পসিবল সোর্স লাগিয়ে সমস্ত ইনফরমেশন খুঁজে বার করবার চেষ্টা করেছি। আমার সোর্স লাগিয়েছিলাম যাতে আসল সত্যিটা খুঁজে পাওয়া যায়, তার জন্য অনেক দৌড়দৌড়িও করেছি। কিন্তু আমি বলছি আরু, আমার সমস্ত চেষ্টা বৃথা যাবে না। শিবানী, আমিও কাল যাবো তোর সঙ্গে। हाँ मैं भी साथ चलूंगी। আরে পিসমণি, হ্যাঁ পিসমণি, আমিও তোমার সঙ্গে যাবো। না রোহিতদা, এটা করা ঠিক হবে না। এভাবে সবাই মিলে গেলে তো অনিদা সন্দেহ করবে। তার চেয়ে বরং আমি, পিসিমণি আর আরও চলে যাব। ওখানে কিছু জানতে পারলে আমরা তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তাই হবে।
सुनैना सुनो अनी के साथ बात हुई? আমার জন্য যে তিক্ততা তৈরি হয়েছে আমি চাই সেটা মিটে যাক। উনি ক্ষমা করবেন কিনা আমি জানি না, তবে শেষবারের মতো বিদায় নেওয়ার সময় ক্ষমাটুকু চেয়ে এসছে। নয়ন, নয়ন শেষবারের মতো মানে কি? কি বলছেন আপনি? কি জানো আরু, এই কদিন তোমাদের সাথে আলাপ হয়ে হই হই করে দিন কাটিয়ে আমারও খুব ভালো লেগেছে। তোমরা আমার মনে সব সময় থাকবে, কিন্তু ওই যে জীবনে বোধহয় কোনো খুশি পার্মানেন্ট নয়, আমাদের যোগাযোগটাও তেমনই। তাছাড়া আমার কাছে কোনো অপশন নেই। আসলাম। নয়ন এটা কি আরুকে দিয়ে বলবো ওনাকে ফেরত দিয়ে দিতে? না না থাক, আবার কি কথা হলো সেটা নিয়ে অনেক প্রশ্ন উত্তর দিতে হবে। জানি আপনি আমাদের মুখোমুখি আর হতে চান না, কিন্তু এটা ফিরিয়ে দিতে অন্তত শেষবারের মতো আপনার মুখোমুখি দাঁড়াতেই হবে আমায়। সব ব্যবস্থা হয়ে গেছে মা। এত বছর ধরে যে প্রমাণ কেউ খুঁজে পায়নি সেই প্রমাণ আমি নিজেই ওদের হাতে এবার তুলে দেবো। বল, এত হেয়ালি করে কথা বলিস না তো, আমার একদম ভালো লাগছে না। তুই কি করতে চাচ্ছিস সেটা বল। আমি ওদের সন্দেহটা গোড়া থেকে মিটিয়ে দিতে চাইছি, তাই এমন একটা প্রমাণের বন্দোবস্ত করছি যেটা নিশ্চিত করে দেবে যে 10 বছর আগে ওই অ্যাক্সিডেন্টে আরোহী রায় চৌধুরী মারা গেছে। পিপিন, ও পিপিন দেখো না, নয়ন তো চলে গেল। উনি তো বললেন যে উনি আর কখনো আসবে না। এবার কি করবো আমরা, কি করবো এবার? হবার কালই হবে। সঠিক তথ্য হাতে পেলে প্রমাণ করে দেব যে আমাদের আরোহী এখনো বেঁচে আছে। ও মা, কাকিমা তুমি আজকে বাটিতে বাটিতে কেন বাড়ছো? রোজ তো সবাই পাতে পাতেই খেয়ে নেয়। আমি বাটিতে বাটিতে বাড়ছি আমার ইচ্ছে, তোর তাতে কোনো আপত্তি আছে? না, আপত্তি কিসের? আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম। আর সব কিছুতে এত রেগে যাওয়ার কি আছে বাপু? মেজাজ বা ধৈর্য কোনোটাই হারালে চলবে না, কাউকে সন্দেহ করতে দেওয়া যাবে না। কুকু, কেন বলতো আমি বাটিতে বাটিতে বাড়ছি? রোজই তো একটু একটু করে খাবার বেঁচে যায়, সবাই ঠিক করে খায় না। এখন একদম মাপে মাপে বাড়ছি, সবাই যেন খেয়ে দে গায়ে একটু গত্তি লাগাতে পারে। ও মল্লার বলেছিল 1 চামচ যথেষ্ট, কিন্তু 2 চামচ দিলে হয়তো তাড়াতাড়ি কাজ হবে। আর মল্লার তো বলেছিল এটা ডাক্তারের দেওয়া ওষুধ, তাহলে তো বেশি দিলে ক্ষতি নেই। আমার ছেলেটা একবার একটা ধাক্কা সামলেছে, আর ওকে ধাক্কা পেতে দেব না আমি ঠাকুর। আরু আর তিয়াসকেও যে আমি খুব ভালোবাসি, ওদের ভালোর জন্যই আমাকে লুকিয়ে এই কাজটা করতে হচ্ছে। গ্র্যানি, তুমি খাবারে কি মেশাচ্ছ? এটা খাবারে
কি কই আমি কিছু মেশাচ্ছি না তো? আমি কি মেশাবো? আর শোনো, আমি কিচ্ছু মেশাচ্ছি না। তুমি আমাকে শিশিটা দাও, আমি দেখবো কি মেশাচ্ছিলে। না না, সত্যি মা, তোমার দ্বারা না কিছু হবে না। তোমায় একটা দায়িত্ব দিলাম, সেটাও পারলে না। দাও আমাকে, দাও ফ্রিজটা। মল্লার কি এটা দেখাও, খাবারে কি মিশানো হচ্ছিল? আরে না না, এসব কিছু না, তোমাকে এসব নিয়ে মাথা ব্যথা করতে কিছু হবে না মানে আমাকে দেখাও আরে, দেখি, দাও। এটা নিশ্চয়ই আমার খাবারে মেশানো হচ্ছিল। মা, তুমি কেন আমার খাবারে শুট মেশাও বলো? তুমি তো জানো আমার খেতে ভালো লাগে না এটা। সেই জন্যই তো তোমাকে না বলে জিনিসটা মেশানো হচ্ছিল, কারণ তোমার তো এটা খাওয়াটা খুব দরকার, তাই না তিয়াস? আরুষনা তুমি যাও, গিয়ে হাত মুখ ধুয়ে বইটই গুছিয়ে তারপর এসো। ডিনার করতে হবে তো, বলো। মাম্মা, তোমার কানের দুলটা কোথায়? কানের, ও রাস্তায় হয়তো কোথাও পড়ে গেছে, জানি না। এই মল্লার, শিশিতে শুট এলো কি করে? আমি ইচ্ছে করে মিশিয়েছি যাতে তিয়াসকে সহজে জিনিসটা খাওয়ানো যেতে পারে। তিয়াস, বলছিলাম যে তুমি অনিরুদ্ধর বাড়ি গেছিলে ওকে থেকে ক্ষমা চাইতে। দেখো, তোমার যদি কোনো অসুবিধা না হয় তুমি কিন্তু ওদের পড়াতে আবার যেতে পারো এখানে। মানে না মল্লার, দেখো আমার উপস্থিতি ওদেরকে ওদের প্রিয় মানুষের কথা মনে করিয়ে কষ্ট দেয়, তো আমি সেটা চাই না। কিন্তু তুমি কি একবার অংশু ভবনের কথা ভেবে দেখেছো? হ্যাঁ, আমি সব দিক ভেবেই ডিসিশনটা নিয়েছি। যাক, আমি ফ্রেশ হয়ে আসছি, খিদে পেয়েছে। ঠিক এইভাবেই আস্তে আস্তে আমাদের কিন্তু ওকে বোঝাতে হবে যে আমরা ওকে হারাতে ভয় পাই না, কারণ ওর আসল পরিচয় হচ্ছে ও তিয়াস। যত ভালো করে এই মিথ্যে কথাটা আমরা ওর মাথায় গেঁথে দিতে পারবো, তত সহজেই সত্যি কথাটা ওর মন থেকে দূরে সরে যাবে। না না, যে করেই হোক, যেভাবেই হোক, আমাদের কিন্তু ওই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসতেই হবে ভাস্কর। হ্যাঁ মম, যে কোনো পরিস্থিতিতে আমাদের কিন্তু ডিএনএ টেস্টটা করাতেই হবে। হ্যাঁ, কারণ এটাই একমাত্র উপায় সত্যিটাকে নিশ্চিতভাবে জানার। আর তাছাড়া অন্য প্রমাণগুলোর সঙ্গে যদি এই প্রমাণটাকে যুক্ত করা যায়, তাহলে মল্লাররা আর কোনোদিনই ওকে তিয়াস বলে প্রমাণ করতে পারবে না। কিন্তু ডার্লিং দাদু, এই টেস্টটা করাতে গেলে তো নয়নের চুল বা এরকম কিছু আমাদের কালেক্ট করতে হবে। যদি আমি আর বিট্টু ও বাড়ি যেতে পারতাম তাহলে আমরা কিছু নিয়ে আসতে পারতাম, কিন্তু এখন তো আর সেটাও সম্ভব না। আচ্ছা, সামনে তো রাখি, আরাধ্যা অংশু আর বামনকে তো ভাই বলে। ওই দিনই যদি সুনয়নাকে এখানে আনা যায়। আমরা অলরেডি সব ব্যবস্থা করে ফেলেছি। আজকে আমরা সকালে অংশু আর বাবানের সাথে কথা বলেছি, ওরা রাখিতে আরাধ্যাকে এই বাড়িতে আসতে বলবে। দ্যাটস গ্রেট। শিবানী, তুই এক কাজ কর, তোরা বেরিয়ে পড়। চণ্ডীতলাতে অনেক দূর, যেতে অনেক সময় লাগবে। যা। পিসিমণি, এই ফুলটা রাখো। দেখো ঠাকুর। আচ্ছা আরো আমাদের এবার বেরোতে হবে, তুই যাবি তো? হ্যাঁ হ্যাঁ, চল চল। দাঁড়াও, কোথায় যাচ্ছ পিসিমণি? আমি মশলার ফ্যাক্টরিতে যাচ্ছি, তো টুবানকে ভাবছি সঙ্গে করে নিয়ে যাই। কতগুলো কাজ আছে, ওকে একটু বুঝিয়ে দিতে হবে রে। ও আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে। আমিও একটু বেরোবো, আমার একটা কাজ আছে। বাবান আর অংশুকে যদি একটু স্কুল থেকে কেউ নিয়ে আসতে পারতো তাহলে আমার খুব সুবিধে হতো। তুই চিন্তা করিস না দা ভাই, আমি চলে যাব। ও, তুই নিয়ে আসবি? ঠিক আছে। আচ্ছা শোনো, আমি সবাইকে বলছি, হ্যাঁ, নিজেদের মধ্যে যখন আলোচনা করবে তখনও একটা দিকে খেয়াল রেখো যে অনির কানে যেন কোনো রকম কথা না যায়, অনি যেন কিছু শুনতে না পায়। ওকে এক্ষুনি কিছু জানতে দেওয়া যাবে না কিন্তু, ওকে? আরো চলো, বেরো, চল টুবান, চল।
সাবধানে যাস। वाहिगुरु ওরা যেন আজ আরোহী বেঁচে আছে এই সবুত নিয়ে ফিরতে পারে। আর তারপর রাখির দিন নয়ন এলেই ওর ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হবে, তখন সবটা ক্লিয়ার হয়ে যাবে আর কোনো সন্দেহই থাকবে না। অংশু, বাবান, তোরা আজকে টিফিনে কি এনেছিস রে? আরে তুই টিফিনের কথা ছাড়, আগে বল তুই পাপায়ের হাতের বিরিয়ানি আর ডালিম দাদুর বানানো ছোলে বাটুরে খেতে চাস কিনা? আর মামামের হাতের ফিশ ফ্রাই আর পিবিনের বানানো পায়েস খেতে চাস কিনা বল? একদম, এত ভালো খাবার কে না বলবে রে? আর এগুলো তো সবই আমার ফেভারিট খাবার। তাহলে রাখির দিন সকালবেলা সোজা উঠে আমাদের বাড়িতে চলে আসিস। আর আমরা তো তোর ভাই নাকি, তোকে তো আমাদের রাখি পরাতেই হবে। তারপর আমরা সারাদিন অনেক মজা করব। বাট আমি তো ভেবেছিলাম যে এইবার রাখিতে আমি তোদেরকে আমার বাড়িতে আসতে বলতাম, কিন্তু ভালোই হয়েছে, আমি তোদের বাড়িতে যাব, গিয়ে আমি সবার সঙ্গে অনেক গল্প করব। আর আমার তো মেনু শুনেই মনটা ভরে গেল, আমার ইচ্ছে করছে এখনই সব খেয়ে নিই। কিন্তু একা আসলে হবে না, তোর মাম্মা আর পাপাইকেও নিয়ে আসতে হবে। ওরাও রাখির দিন সবার সাথে আড্ডা দেবে, আমরা অনেক গেমস খেলবো। হ্যাঁ, আমরা সবাই মিলেই যাব। আর আমি বাড়ি গিয়ে সবাইকে বলে দেবো যে এই বছর রাখি আমি আমার দুই ভাইয়ের সঙ্গে সেলিব্রেট করব। হ্যাঁ, চল 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 চল। একে এত বেলা হয়ে গেল, আরুকে তো স্কুলের জন্য রেডি করতে পারলাম না। উফ, কি করে যে আমি ঘুমিয়ে পড়লাম কে জানে। আর মা, এত বেলা হয়ে গেছে, আমরা আরুকে স্কুলের জন্য রেডি করতে পারলাম না। দেখুন আমি ঘুমিয়ে পড়েছি, এত ড্রাউজি কেন লাগছে আমি বুঝতে পারছি না। আরু ভালো হয়েছে তো, ভালো হয়েছে না বলো তুমি? বেশ ভালোভাবে ঘুমিয়েছো একটা দিন। হ্যাঁ, কিন্তু আরুকে তো রেডি করা। আরুকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আরুকে আমি রেডি করে দিয়েছি, স্কুলে পাঠিয়ে দিয়েছি, মার টিফিনও বানিয়ে দিয়েছে, তোমার কোনো টেনশন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই। তুমি যাবে, বেরোবে তো? আমি যাই, রান্নাটা বসিয়ে। আমারও হসপিটাল যাওয়া নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, কারণ আমি আগামী কদিন ডিসাইড করেছি বাড়িতেই থাকবো, কারণ আমার বাড়িতে কিছু রিসার্চ করা আছে অ্যাবাউট আ ফিউ কেসেস। তুমি এসব ছাড়ো, তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি তো ভালো ঘুমিয়েছো বললে, তোমার কোনো নাইটমেয়ার হয়নি তো আজকে? তোর নাইটমেয়ার, এত গভীর ঘুমে আর নাইটমেয়ার কি হবে? তবে হ্যাঁ, ঘুমটা দরকার ছিল, কদিন যা স্ট্রেস গেছে। শোনো না, তুমি যাও স্নান করে এসো, আমি ব্রেকফাস্ট রেডি করছি। হ্যাঁ, ম্যাডাম, আপনি যে ডিরেক্টরির খোঁজ করছিলেন সেটা পেয়েছি, এই যে। কিন্তু ম্যাডাম, এটা আমি খুব রিস্ক নিয়ে এনেছি, দেখবেন কথাটা যেন পাঁচকান না হয়। না 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 অফিসার, আপনি নিশ্চিন্তে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস। আচ্ছা, আমরা কিন্তু থানাতেও যেতে পারতাম। না না, সেটাতে সমস্যা হবে। কেন স্যার? কোনো কারণ আছে, তার জন্যই তো বলছি। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত কথা এখন থাক না, আগে আমাদের আরোহীর ব্যাপারে ইনফরমেশন খুঁজে বার করতে হবে। এর মধ্যে তো ওই সেদিন হসপিটালে আগুন লেগে যারা মারা গিয়েছিল তাদের মধ্যে আরোহীর নাম আছে। তার মানে হসপিটালের ডকুমেন্টস অনুযায়ী আরোহী ইজ ডেড। আমি আসছি। এভাবে ভেঙে পড়িস না আরু, দেখ এই ইনফরমেশনগুলো তো ভুলও হতে পারে, আর তাছাড়া এখানকার হাসপাতালগুলো তো খুঁজে দেখা বাকি। আমি না যেগুলো সার্চ করে দেখেছি তার মধ্যে সব থেকে কাছের হাসপাতালটা হচ্ছে 5 কিলোমিটার দূরে, জানো তো পিসিমণি। আর যে হসপিটালগুলো আছে না সেগুলো সব 20-25 কিলোমিটার দূরে। এখানে না তেমন একটা হাসপাতালও নেই। আমার মনে হয় এটা আমাদেরকে একবার দেখা উচিত। এখানে হয়তো দিদিয়াকে আনা হয়েছিল, যে ইনফরমেশনটা ওদের কাছে নেই। হতে পারে আরু, হতে পারে। আই থিঙ্ক ইজ রাইট। আমাদের এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে না। চল খুঁজে দেখি আমরা। হ্যাঁ চল চল চল, আয় আরু।
তোমার মামা কি হচ্ছে বলো তো? আর কত দেরি হবে? কখন আসবেন উনি? আর আমি তো এক্ষুনি কথা বলে আসলাম, উনি বললেন এক্ষুনি চলে আসবেন। এই তো। নমস্কার। অ্যাকচুয়ালি আমার একটু অ্যারেঞ্জ করতে লেট হয়ে গেছে। আচ্ছা, আপনারা পেশেন্টের কি নাম বলেছিলেন? আরোহী রায়চৌধুরী। আচ্ছা, আসলে সব কিছু তো এখন ডিজিটাল হয়ে গেছে, না হলে 10 বছর আগের রেকর্ডস এখন দেওয়াটা একটু অসুবিধা হয়ে পড়তো। হ্যাঁ, এই তো এই নামে পেশেন্ট একজন এখানে ভর্তি হয়েছিল। চণ্ডীতলা হাসপাতালের আগুন লাগার কেসটার একজন ভিকটিম। আপনি একদম ঠিক বলেছেন। আরোহী রায়চৌধুরী উনি চণ্ডীতলা হসপিটালে ভর্তি ছিল, আর ওখানে আগুন লেগে যাওয়ার পর ওনাকে এখানে ট্রান্সফার করা হয়, তাই তো? প্রেগনেন্ট ছিল ওই। দেখুন না ওকে, ও এখন কোথায়? বেঁচে আছে তো? ম্যাম, আরোহী রায়চৌধুরী আমার মাম। আপনি প্লিজ বলুন না উনি আর ওনার মেয়ে সেফ ছিলেন তো? প্লিজ বলুন না ম্যাম। আর উনি বললেন তো যে দিদি এখানে অ্যাডমিটেড ছিল। আমাদের বিশ্বাসটাই ঠিক। আরু পিসিমণি দিদিয়া বেঁচে আছে, আর ওই নয়নই আমাদের দিদিয়া। ওই আগুনের দিদিয়ার কিচ্ছু হয়নি, আরু কিচ্ছু হয়নি। হ্যাঁ, উনি আগুনে পড়ে মারা যাননি। এখানে আনার পর ওনার আর ওনার বাচ্চার ট্রিটমেন্ট সব ঠিক মতোই হয়। উনি সুস্থ হয়ে ফিরেছিলেন হাসপাতাল থেকে। উনি বেঁচে আছেন, ওনার তো একটা মেয়ে হয়েছিল, ও সুস্থ ছিল। এই দেখুন ওর ছবি। এসব কি বলছেন আপনি? এটা কে? কার ছবি দেখাচ্ছেন আপনি? কেন, আপনারা তো আরোহী রায়চৌধুরীর ব্যাপারে ইনফরমেশন চাইছেন, এটাই তো উনি। দেখুন নাম লেখা আছে। না না না, যাই লেখা থাকুক, এটা আমাদের আরোহী নয়। ব্রেকআপে কোথাও একটা ভুল হচ্ছে, এটা আমাদের আরোহী নয়। না ম্যাডাম, আমাদের কোনো ভুল হচ্ছে না। রেকর্ডে স্পষ্ট লেখা আছে চণ্ডীতলা হাসপাতালে ওনার ডেলিভারি হয়েছিল। সেখান থেকে অ্যাক্সিডেন্টের পর মেয়েকে নিয়ে এখানে আসেন, অনেকদিন ভর্তি ছিলেন, তারপর ফ্যামিলির সাথে ফিরে যান। তার মানে তো এটা আমার মাম্মাম নয়। আমার মাম্মাম এখানে আসেনি। মাম্মামের তার মানে কি মাম্মাম চণ্ডীতলার আগুন? আরো আমি তো আগেই বলেছিলাম, আমরা শুধু সত্যিটাকে খুঁজে বার করবার চেষ্টা করব। সত্যিটা আমাদের কোন রাস্তায় নিয়ে যাবে সেটা তো আমাদের হাতে নেই মা। আর এখন সত্যিটা জানার পর সেটা মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই মা।